হ্যালো বাচ্চারা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বাচ্চারা, আজ আমি তোমাদের জন্য একটা মজার গল্প নিয়ে এসেছি। বাচ্চারা, তোমরা কি কখনো বাদুড় দেখেছো? আসলে তোমরা হয়তো বাদুড় কম দেখতে পাবে। তাহলে আমি তোমাদেরকে একটা গল্প শোনাবো। কারণ বাদুড়রা দিনে ঘুমায় আর রাতে জেগে থাকে, আর আমরা রাতে ঘুমাই আর দিনে জেগে থাকি। তাহলে চলো বাচ্চারা, আজ আমি তোমাদের সেই বাদুড়ের গল্পই বলবো। বাদুড়কে কিন্তু ইংরেজিতে ব্যাট বলা হয়। তাহলে চলো, গল্পটা একটা বাদুড় আর একটা পাখির মধ্যে বন্ধুত্বের গল্প। এই গল্পটা মনোযোগ দিয়ে শোনো আর গল্প থেকে শিক্ষা নাও। বাচ্চারা, এক সময় বনের গভীর কূপের মধ্যে অনেক বাদুড় বাস করত। রাত নামলেই বাদুড়রা কূপ থেকে বেরিয়ে খাবারের ব্যবস্থা করত এবং সকাল হলেই তারা আবার বনে ফিরে যেত। কুয়োর অন্ধকারে বাস করত, উল্টো ভাবে ঝুলে ঘুমতো। এক সময় সমস্ত বাদুড় দিবালোকে কূপের ভিতরে উল্টে ঝুলে ঘুমাচ্ছিল। হঠাৎ আকাশে কালো মেঘ দেখা দিতে শুরু করলো, যার ফলে চারিদিক অন্ধকার হয়ে গেল। এদিকে একটা বাচ্চা বাদুড় জেগে উঠল। সে দেখলো কুয়োর বাইরে অন্ধকার, সে উড়তে শুরু করলো। বনে উড়তে গিয়ে তার চোখে পড়লো একটা পাখির বাসার উপর। তিনটে বাচ্চা পাখি বাসার ভিতরে খেলা করছিল। ওদের দেখে বাদুড়ও উত্তেজিত হয়ে ছুটে গেল সেই পাখির বাসার দিকে। বাদুড় দেখে সব বাবুই পাখিরা ভয় পেয়ে গেল। বাদুড় বলল, আমাকে ভয় পেও না, আমি শুধু তোমাদের সাথে খেলাই করতে এসেছি। পাখিরা বেশ ভয় পাচ্ছিল। তারা বলল, না না, তুমি আমাদের মেরে ফেলবে, আমরা তোমাকে অনেক ভয় পাই। বাদুড় বলল, বিশ্বাস করো, আমি তোমাদের সাথে খেলতে এসেছি, তোমাদের সাথে আমাকে কিছু খাবার দেবে? বাচ্চা পাখিগুলো ছিল খুবই নিষ্পাপ। তারা বাদুড়টিকে বিশ্বাস করলো আর তার সাথে খেলতে শুরু করলো। যদিও এই বাদুড়টি বাচ্চা হওয়ার কারণে পাখির মতোই ছিল। কিছুক্ষণ খেলার পর বাদুড়ের সাথে বাচ্চা পাখিগুলো ভালোই মিলেমিশে গেল। কিছুক্ষণের মধ্যে আকাশ থেকে মেঘ সরে গেল আর আকাশের আলো আরো উজ্জ্বল হয়ে উঠল। বাচ্চা বাদুড়টা দেখতে দেখতে সে বলল বাচ্চা পাখিদের কাছে, বন্ধুরা, এটা হালকা হয়ে গেছে, এখন আমাকে আমার বাড়ি ফিরতে হবে, তবে আমি আবার তোমাদের সাথে খেলতে আসব। পাখি বলল, হ্যাঁ বন্ধু, আবার এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করব। বাচ্চা বাদুড়টিকে কুয়োর ভিতরে ফিরতে দেখে বাদুড়টি বাবুই পাখির বন্ধুত্ব পছন্দ করেছিল। প্রতি রাতে বাদুড়টা পাখির বাচ্চাদের সাথে খেলার জন্য তার মন বানাতো, কিন্তু সেখানে পৌঁছানোর সাথে সাথে সে দেখতে পেত যে পাখির বাচ্চাগুলো ঘুমিয়ে আছে। তারপর সে তাদের ঘুম থেকে ওঠার জন্য অপেক্ষা করত। সকাল হতে না হতেই বাদুড়ের বাচ্চার কিন্তু আবার ঘুম পেয়ে যেত, কারণ বাদুড় কিন্তু সকালে ঘুমায়। বাচ্চারা ঘুম থেকে উঠলে সেখান থেকে বাদুড়টি আবার কুয়োয় ফিরে যেত। এখন বাদুড়ের মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, বাচ্চা পাখিরা কেন সবসময় রাতে ঘুমায়? বাদুড় যেহেতু অন্ধকারে তার পৃথিবী দেখেছিল, সে ভাবলো আধারেই মনে হয় পাখিরাও জেগে থাকবে। এই ধারা কয়েকদিন ধরে চলতে থাকলো। যখন বাদুড়টি খুঁজে পেল, তখন সে কোনো উত্তর পেল না। কয়েকদিন ধরে তার প্রশ্ন রইল। অবশেষে একদিন সে চিন্তিত হয়ে তার মাকে জিজ্ঞেস করলো। বাদুড়টি তার মাকে বলল, মা, আমি যখনই বাইরে যাই আমার বন্ধুরা আমার সাথে খেলে না কেন? জানি না কেন প্রায় ওদের দেখি বাসার মধ্যে ঘুমিয়ে আছে। বাদুড়ের মা তখন তার ছেলের কথা শুনে বুঝতে পারল যে তার ছেলে পাখিদের সাথে বন্ধুত্ব করেছে। সে তার ছেলেকে বলল, বাছা, তোমার পরিস্থিতি অনুযায়ী অন্য কেউ কিভাবে বদলাবে? একমাত্র যে তোমার জন্য বদলাবে সেই একজন যার পরিস্থিতি তোমার মতো। প্রত্যেকের পরিস্থিতি আর চাহিদা কিন্তু আলাদা। বাদুড়টি বলল, তাহলে মা,
আমরা কি কারোর সাথে বন্ধুত্ব করব না? বাদুড়ের মা বলল, না বাছা, আমি কিন্তু তা বলিনি। বাছা, তুমি যদি বন্ধু হতে চাও তাহলে এমন কারোর সাথে বন্ধুত্ব করো যে তোমার সাথে তোমার লক্ষ্য নিয়ে চলবে, যার পরিস্থিতি তোমার মতো, কারণ সে তোমার পরিস্থিতি অবশ্যই বুঝতে পারবে আর তোমার সাথে একটা সত্যিকারের সম্পর্ক বজায় রাখতে সক্ষম হবে। মায়ের কথা শোনার সাথে সাথে বাদুড় জীবনের অনন্য সত্যটি বুঝতে পারল এবং সে তার সঙ্গী হিসেবে বেছে নিয়েছিল তার মতো অন্ধকারে উড়ে আসা কিছু পেঁচাকে। তার মায়ের দেওয়া শিক্ষার কারণে বাদুড়টি তার মতে বন্ধু তৈরি করতে শিখেছিল আর পরিস্থিতিও বদলে গেল। তাহলে বাচ্চারা, এই গল্পটা তোমাদের কেমন লাগলো, ভালো কিনা বলো? তাই বাচ্চারা, এখন আমি তোমাদের কাছ থেকে ছুটি নিচ্ছি। পরের বার আবার আসবো আরেকটা মজার এবং অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। একটা কথা মাথায় রাখবে, সবসময় তোমাদের মতন পরিস্থিতি অন্যের নাও হতে পারে, তাই তোমার পরিস্থিতি অনুযায়ী বন্ধুত্ব সেইভাবে করা উচিত। তাহলে বাচ্চারা, আজ আমি যাই, পরের দিন আবার আসবো আরেকটা মজার গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।